আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুব সহজে ঝামেলাহীন একদম ঘরে থাকা মশলা দিয়ে বিরিয়ানি রান্নার রেসিপি। এটা হচ্ছে ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্নার রেসিপি। তো যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আর কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। তো তার আগে একটা কথা বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। এখন আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপর মুরগির মাংসটা ভেজে নিব। তেলটা গরম হয়ে এলে মুরগির মাংসগুলো সবগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। তো এক পিঠ ভেজে নেওয়ার পরে উল্টে আরেক পিঠ ভেজে নেব ভালো করে, যাতে বিরিয়ানির মধ্যে মাংসটা সুন্দর মতো সিদ্ধ হয় আর এটাতে পানি না থাকে। এখন ভাজা হয়ে গেছে, সম্পূর্ণটা উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে ওই কড়াইতে তেল গরম করে আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো কুচি করে কেটে নিয়েছি। এখন এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম লাল হয়ে এলে আমি দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচ আদা বাটা ও রসুন বাটা। তারপরে ঘরে থাকা বিরিয়ানির মশলা 2 চামচ দিয়ে দেব। এর সাথে দিয়ে দেব 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। তারপরে মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে অল্প পরিমাণে পানি দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব। কারণ মাংস ভালো করে না কষানো হলে মাংসের মধ্যে গন্ধ থেকে যায় আর বিরিয়ানি খেতে ভালো লাগে না। তার জন্য ভালো করে মাংসটা কষিয়ে সিদ্ধ করে নিতে হবে। তো তার জন্য আমি অল্প একটু দুধ দিয়ে দিলাম। দুধ দিলে কালারটা এবং ফ্লেভারটা খুব ভালো আসে। তার জন্য অল্প একটু দুধ দিয়ে আবার আমি এটা নেড়ে চেড়ে বাকি রান্নাটুকু সেরে নেব। আর আমি এখানে আধা কেজি পরিমাণ পোলাওর চাল নিয়েছি, আধা কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। তো এর জন্য 4 কাপ পানি নিয়েছি আর 1 কাপ দুধ নিয়েছি। তো এই 1 কাপ দুধ আর 4 কাপ পানি দিয়ে আমি পোলাওটা আজকে বিরিয়ানিটা রান্না করব। তো এখানে আমি তেলের মধ্যে পোলাওটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছিলাম যাতে জর্জরা হয়। আমি কিন্তু তরকারির মধ্যে লবণ দিয়েছিলাম। রান্না করে রাখা মুরগির মাংসটা দিয়ে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দেবো পানি। আর যতটুকু দুধ রেখেছিলাম ওই দুধটুকু আর পানিটুকু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেবো 3-4টা কাঁচামরিচ। আর লবণ দিতে হয়নি, ঠিক আছে। মাংস রান্নার সময় কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম, তো তার জন্য এখানে সামান্য কাঁচামরিচ দেবো, বেশি দেবো না, কারণ বাচ্চারাও খাবে, জাল হলে খেতে পারবে না। তো যখন বলক আসবে, বলকটা আসার সাথে সাথে আমি সুন্দর মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে উপরে একটা শিলপাটার পুঁতা দিয়ে দিব আর চুলার আঁচটা একেবারে বন্ধ করে দিব। চুলার আঁচটা বন্ধ করে দিয়ে